বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা ঘটনা যেটা ঘটেছিল আমার আর বান্ধবীর সাথে। গল্পটা এত হাসির ছিল যে এখনও সেই রাতের কথা মনে পড়ে যায়। সেই রাতের কথা মনে পড়লেই এখনও হাসতে হাসতে চোখে পানি চলে আসে। যাই হোক, যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। আমি আর আমার বান্ধবী রিমি তখন গ্রামের পুরনো বাঁশবাগানের পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম। চারদিকে ঘন কুয়াশা, দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। রাত তখন প্রায় 12:30। হঠাৎ রিমি বলল, শোন, আমার মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেলেও সাহসী হবার অভিনয় করে বললাম, আরে না, তো শুধু মনে হচ্ছে। কিন্তু সত্যি বলতে তখন আমার নিজেরই ভয় লাগছিল, কারণ একটু আগেই বাঁশঝাড়ের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ শুনেছিলাম। ঠিক তখনই আবার খসখস খসখস শব্দটা আরও কাছে থেকে আসতে লাগলো। রিমি আমার হাত শক্ত করে ধরে বলল, আমি কিন্তু ভয় পাচ্ছি। আমি বললাম, আমি তো ভয় পাই না। হঠাৎ দেখি দূরে একটা সাদা রঙের অবয়ব নড়ছে। আমাদের দুজনের মুখ শুকিয়ে গেল। গ্রামে ছোটবেলা থেকে ভূতের কত গল্প শুনেছি, মাথায় তখন সব গল্প একসাথে ঘুরতে শুরু করল। রিমি ফিসফিস করে বলল, ওটা কি মানুষ? আমি বললাম, মানুষ হলে এত রাতে এখানে কি করছে? ও বলল, তাহলে? আমি উত্তর দেওয়ার আগেই সেই সাদা জিনিসটা আমাদের দিকে এগোতে শুরু করল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। তারপর আমরা দুজন একসাথে চিৎকার করে উঠলাম, ভূত! আর সাথে সাথে এমন দৌড় দিলাম যে মনে হচ্ছিল অলিম্পিকের ফাইনাল চলছে। রিমি সামনে, আমি পিছনে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রিমি একটা গর্তে পা দিয়ে বসে গেল। আমি তাকে তুলতে গিয়ে নিজেও পড়ে গেলাম। আমরা দুজন কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছি, আর পেছনে তাকিয়ে দেখছি সাদা জিনিসটা আসছে। এমন সময় কাছের একটা বাড়ির লাইট জ্বলে উঠল। একজন চাচা বের হয়ে চিৎকার করে বললেন, এই, কারা ওখানে? আমরা তো আরও ভয় পেয়ে গেলাম। কিন্তু কয়েক সেকেন্ড পরে চাচার টর্চ জ্বালাতেই আসল ঘটনা সামনে এলো। যেটাকে আমরা ভূত ভেবেছিলাম সেটা আসলে একটা গরু। হ্যাঁ, একটা সাদা গরু। গরুটার গলায় আবার একটা সাদা বস্তা আটকে গিয়েছিল। কুয়াশার মধ্যে দেখে মনে হচ্ছিল যেন সত্যিই কোনো ভূত হাঁটছে। আমি আর রিমি একে অপরের দিকে তাকালাম, তারপর দুজনেই একসাথে হেসে ফেললাম। চাচা বললেন, তোমরা দুজন একটা গরুকে ভূত ভাবছ? আমরা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। চাচা আমাদের চিনে ফেলেছিলেন। তিনি বললেন, এত রাতে এখানে কি করছো? এই প্রশ্ন শুনেই আমাদের হাসি বন্ধ। আমি বললাম, চাচা, রিমি বলল, আমরা তারা দেখতে এসেছিলাম। চাচা আকাশের দিকে তাকিয়ে বললেন, এই কুয়াশার মধ্যে? আমরা দুজন চুপ। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল যে দুইজন মানুষ রাতে গরুকে ভূত ভেবে দৌড় দিয়েছে। বাজারে গেলে সবাই হাসত। একজন বলতো, ভূত দেখছো নাকি? আরেকজন বলতো, গরুটা কেমন আছে? সবচেয়ে বেশি মজা নিয়েছিল রিমি। আজও যখনই আমার সাথে ঝগড়া হয় তখন সে বলে, ভূত ভারী, কেমন আছেন? আর আমি বলি, চুপ কর, না হলে গরুর গল্প সবাইকে বলে দেব। সত্যি বলতে জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একটা গরুকে ভূত ভেবে মাঝরাতে কাদার মধ্যে পড়ে যাওয়ার স্মৃতি কোনোদিন ভোলা যাবে না। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা আমার জীবনের সবচেয়ে মজার, সবচেয়ে বিব্রতকর এবং একই সাথে সবচেয়ে স্মরণীয় ঘটনা। ঘটনাটা ঘটেছিল আমার আর আমার বান্ধবী রিমির সাথে। আজও যখন আমরা দেখা করি তখন সেই রাতের কথা মনে করে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। ঘটনাটা ঘটেছিল 2024 সালে শীতকালে, ডিসেম্বর মাসের শেষ দিক। চারদিকে কুয়াশা আর ঠান্ডা বাতাস। রাত হলেই গ্রামের রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে যেত। সেদিন বিকেল থেকেই আমার মনটা অদ্ভুত রকমের ভালো ছিল, কারণ অনেক দিন পর রিমির সাথে দেখা হওয়ার কথা। যদিও আমরা প্রতিদিন ফোনে কথা বলতাম, কিন্তু সামনাসামনি দেখা করার মজাই আলাদা। বিকেলের দিকে রিমি আমাকে ফোন দিল। শোন, একটা কথা বলবো। হ্যাঁ বল। আজকে রাতে একটু দেখা করতে পারবি? আমি অবাক হয়ে গেলাম। রাতে? কেন? কারণ কালকে আমি নানুর বাড়ি চলে যাচ্ছি, 1 সপ্তাহ দেখা হবে না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, ঠিক আছে, কোথায় আসবি? পুরনো স্কুলের পিছনের মাঠে। রাত কটায়? 11টায়। ফোন কেটে গেল। সারাদিন আমি শুধু রাত হওয়ার অপেক্ষা করছিলাম।
রাত 10টার দিকে সবাই ঘুমিয়ে পড়ল। আমি ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলাম। বাইরে বের হয়েই ঠান্ডা বাতাস গায়ে এসে লাগল। চারদিকে কুয়াশা, মনে হচ্ছিল কোনো হরর সিনেমার দৃশ্য। আমি দ্রুত হাঁটতে লাগলাম। প্রায় 15 মিনিট পর মাঠের কাছে পৌঁছে গেলাম। দেখি রিমি আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই সে বলল, এত দেরি করলি কেন? ভয় লাগছিল। তুই এখনো ছোট বাচ্চা আছিস? রাতে বের হলে সবারই ভয় লাগে। রিমি হেসে ফেলল। আমরা মাঠের একপাশে বসে গল্প করতে লাগলাম। স্কুল জীবন, বন্ধুদের কথা, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছু নিয়েই কথা হচ্ছিল। সময় কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। হঠাৎ দূরে একটা আলো দেখতে পেলাম। আমি বললাম, ওইটা কি? রিমি তাকিয়ে বলল, মনে হয় মোটরসাইকেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আলোটা স্থির ছিল, নড়ছিল না। আমরা তাকিয়ে আছি, হঠাৎ আলোটা নিভে গেল। আমাদের দুজনেরই শরীরে কাঁটা দিয়ে উঠল। তারপর আবার জ্বলে উঠল, আবার নিভে গেল। রিমি আস্তে করে বলল, আমার ভালো লাগছে না। আমি বললাম, চল অন্যদিকে যাই। আমরা হাঁটতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই আবার একটা শব্দ শুনলাম, খসখস খসখস। মনে হচ্ছিল কেউ শুকনো পাতার ওপর দিয়ে হাঁটছে। আমরা থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আমরা আবার হাঁটতে শুরু করলাম, শব্দটাও আবার শুরু হলো। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। রিমি আমার হাত ধরে বলল, কেউ কি আমাদের অনুসরণ করছে? আমি সাহসী হওয়ার চেষ্টা করে বললাম, না। কিন্তু ভেতরে ভেতরে আমারও ভয় লাগছিল। হঠাৎ পেছন ফিরে দেখি একটা ছায়ামূর্তি, সাদা কাপড় পরা, আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা দুজনেই চিৎকার করে উঠলাম, ভূত! তারপর দৌড়। যে যার জীবনে সবচেয়ে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি একটা গর্তে পা দিয়ে পড়ে গেলাম। রিমিও থামল, আমাকে তুলতে এলো। ঠিক তখনই সেই সাদা অবয়বটা কাছে চলে এলো। আমরা চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু কয়েক সেকেন্ড পর কোনো শব্দ নেই। চোখ খুলে দেখি একটা গরু। গরুর গায়ে সাদা বস্তা জড়ানো ছিল। আমরা দুজনেই কয়েক সেকেন্ড চুপ। তারপর এমন হাসি শুরু করলাম যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। আমরা ভুল করে গ্রামের অন্য পাশে চলে এসেছিলাম। কুয়াশার কারণে রাস্তা চিনতে পারছিলাম না। একটা বাড়ি দেখে ভাবলাম পরিচিত কারোর বাড়ি। সেখানে ঢুকে পড়লাম। বাড়ির বারান্দায় বসে একটু বিশ্রাম নিচ্ছি। হঠাৎ ভেতর থেকে দরজা খুলে গেল। একজন বৃদ্ধ বের হয়ে বললেন, কে? আমাদের মুখ শুকিয়ে গেল। আমরা কিছু বলার আগেই তিনি চিৎকার করে উঠলেন, চোর! চোর! এরপর যা হলো সেটা জীবনে ভুলব না। পুরো বাড়ির মানুষ বের হয়ে এলো, পাশের বাড়ির লোকজনও বের হয়ে এলো। আমরা দৌড় দিলাম। পেছনে 20-25 জন মানুষ, কারো হাতে লাঠি, কারো হাতে টর্চ। আমরা প্রাণপণে দৌড়াচ্ছি। হঠাৎ সামনে একটা পুকুর। দেখতে পাইনি। আমি সোজা পুকুরে, ঝাপাং। পানি বরফের মতো ঠান্ডা। আমি সাঁতার জানতাম, তাই কোনো সমস্যা হয়নি। কিন্তু ভিজে একাকার হয়ে গেলাম। পেছনে থাকা লোকজন হেসে ফেলল। একজন বলল, চোর হলে এমন বোকা চোর জীবনে দেখি নাই। আর একজন বলল, এদের ছেড়ে দেন। শেষ পর্যন্ত সবাই বুঝতে পারল আমরা চোর নই, ভুল করে ঠকে পড়েছিলাম। তারপর সবাই হাসতে লাগল। আমাদের চা পর্যন্ত খাওয়ানো হলো। রাত প্রায় 2টা বাজে। অবশেষে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি পৌঁছে দেখি নতুন বিপদ। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে। তার চোখ দেখে বুঝলাম সব শেষ। কোথায় ছিলি? আমি চুপ। কেন ভিজে গেছিস? আমি আরও চুপ। পুকুরে পড়েছিলি? আমি অবাক। আপনি জানলেন কিভাবে? আম্মু বললেন, তোর চাচা ফোন দিয়েছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে গেল। কেউ আমাকে দেখলেই বলতো, চোর ভাই কেমন আছেন? কেউ বলতো, গরু ভূতটা কেমন আছে? আর রিমি, সে আজও সুযোগ পেলেই এই গল্প বলে। আর আমি লজ্জায় মাথা নিচু করে হাসি।